হ্যালো গাইস, তোমরা কি জানো যে অলরেডি আমাদের পরবর্তী মাস ইট মিনস মে মাসের ডিসকাউন্ট ইভেন্টটা কনফার্ম হয়ে গেছে? আদৌ কি জানো যে কবে আর কি টাইপের ডিসকাউন্ট ইভেন্ট আমাদের মে মাসের জন্য কনফার্ম করা হলো? এছাড়া আমাদের গেমের জন্য কিন্তু নতুন টাইপের একটি ইমোট পার্টি ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে। আদৌ কি বলতে পারবা যে নতুন এই ইমোট পার্টি ইভেন্টে আমাদের কি কি ইমোট রাখা হয়েছে? এছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী মাসের ইভোভল্ট ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 27 তারিখ, তাই না? কাল তোমরা আমাদের গেমের মধ্যে কোন রকম ইভেন্ট দেখতে পাবা, এরকম কোনো প্রিএক্সেস ব্যানার বা লিক্স কিন্তু প্রকাশ হয়নি। তবে 29 তারিখ থেকে কিন্তু মিডনাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু একাধিক ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে আনা হচ্ছে। যেমন পরশুদিন অর্থাৎ 29 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল একটি ফ্যাডেড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। যে মিডনাইট কোলাবরেশন স্পেশাল ফ্যাডেড ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু মিডনাইট কোলাবরেশন স্পেশাল ফ্যাডেড ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা আছে। তো এখানে কিন্তু আমাদের ফ্যাডেড ইভেন্টের মেন ডিওট হিসেবে কিন্তু মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে ফিস্টি স্কিনটা ডিজাইন করা হয়েছে, এই ফিস্টি স্কিনটা কিন্তু রাখা আছে। দেখো গাইস, গত ভিডিওতে কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে আমাদের ফিস্টি স্কিনটা ডিজাইন করা হয়েছে, এটা নিয়ে খুবই শীঘ্রই তোমরা কিন্তু একটি ফ্যাডেড ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর সেটাই কিন্তু হয়েছে। গেরিনা ফ্রি ফায়ার কিন্তু অলরেডি 29 তারিখের জন্য কিন্তু আমাদের এই ফ্যাডেড ইভেন্টটা কিন্তু কনফার্ম করে দিয়েছে। এখন কথা হচ্ছে, আমার কাছে কিন্তু ফিস্টি স্কিনটা আহামরি খুব একটা খারাপ লাগে না। তবে হ্যাঁ, বুঝতে হবে তোমার অ্যাকাউন্টে যদি এর চেয়ে ভালো কোনো ফিস্টি স্কিন থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা বের করার কোনো প্রয়োজন নেই। আর যদি না থেকে থাকে আর এটা যদি তোমার বের করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে তোমার অ্যাকাউন্টে তোমরা 1080 ডায়মন্ড গুছায় রাখতে পারো। আর ফ্যাড ইভেন্ট ছাড়াও পরবর্তী মাসে 5 কিংবা 6 তারিখে তোমরা কিন্তু মিডনাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু একটি ইমোট রয়্যাল ইভেন্ট হবে, যে ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে ইমোট রয়্যাল ইভেন্টটা রয়েছে, এটা কিন্তু অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটাও আছে। তো এখানে কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল মিডনাইট কোলাবরেশন স্পেশাল ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা ইমোট রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে মিডনাইট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা মিডনাইট পিরোজ ইমোটটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটের কনসেপ্টটা দেখছো, প্রথমত একটা বই থেকে কিন্তু আমাদের অনেকগুলো বাদর বের হলো, এরপরে কিন্তু আমাদের ক্যারেক্টারটাকে কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটি করাচ্ছে। আর এটা বাদে ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু এই যে থ্রোন ইমোটটা দেখতে পারতেছো, ইট মিনস তোমরা যেটাকে চেয়ারে বসার ইমোট বলো, এটা কিন্তু রাখা হবে। প্রায় অনেক বছর পর কিন্তু এই ইমোটটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করতেছে। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যাদের অ্যাকাউন্টে এই থ্রোন ইমোটটা নেই, তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করো বের করে নেওয়ার জন্য। থ্রোন ইমোট ছাড়া ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের ফিলোফাইট যে ইমোটটা রয়েছে, এই ইমোটটা কিন্তু রাখা আছে। এই ইমোটের কনসেপ্টটা কিন্তু অনেকটা ইউনিক, অনেকটা কিন্তু আমাদের রাতের খোলা আকাশে কিন্তু শুয়ে পড়ার মতো কিন্তু ইমোটের কনসেপ্টটা কিন্তু করা হয়েছে। ফিলোফাইট ইমোট ছাড়া ইমোট রয়্যাল ইভেন্টের লাস্ট ইমোট হিসেবে কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল যে ইমোটটা ডিজাইন করা হয়েছিল, এই ইমোটটা কিন্তু রাখা আছে। এখন ভাই তোমরাই দেখো, তোমাদের যদি ইমোট রয়্যাল ইভেন্টের এই 4টা ইমোটের মধ্যে কোনো ইমোট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। মোটামুটি 4000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে তোমরা কিন্তু ইজিলি ইমোট রয়্যাল ইভেন্ট থেকে কিন্তু এই 4টা ইমোট কিন্তু বের করে নিতে পারবে। এছাড়া মিডনাইট কোলাবরেশন স্পেশাল পরবর্তী মাসের 7 কিংবা 8 তারিখে তোমরা কিন্তু আরেকটা ফ্যাড ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল স্কাই ড্রাইভের একটা ফ্যাড ইভেন্ট হবে, যে ফ্যাড ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু মিডনাইট কোলাবরেশন স্পেশাল স্কাই ড্রাইভের ফ্যাড ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটাও আছে। এখানে কিন্তু আমাদের ফ্যাড ইভেন্টের মেইন ডিওট হিসেবে কিন্তু আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে স্কাই ড্রাইভটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু রাখা আছে। আমাদের ফ্যাড ইভেন্টে আমাদের আর কিছু রাখা হবে কিনা সেটা কিন্তু 100% কনফার্ম না। যেটা আমি তোমাদের বললাম যে পরবর্তী মাসে 10 তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে স্কাই ড্রাইভটা রয়েছে, এটা নিয়ে কিন্তু একটি ফ্যাড ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। কারণ স্কাই ড্রাইভের অ্যানিমেশনে কিন্তু অলরেডি ব্যানারটা প্রকাশ হয়ে গেছে, তবে আমাদের ডেটটা কিন্তু এখনো তারা কনফার্ম ভাবে বলেনি। আর ভাই তোমরা তো খুব ভালোভাবে জানো যে 4 তারিখে আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে টোকেন টর ইভেন্টটা রয়েছে, এটা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। এই টোকেন টর ইভেন্টে যখনই তোমরা 5টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবা, তখন কিন্তু আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে ইভো বান্ডেলটা দেখতে পারতেছো, এই ইভো বান্ডেলটা কিন্তু ক্লেম করে নিতে পারবা। এছাড়া টোকেন টর ইভেন্ট থেকে যখন তোমরা 3টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবা, তখন কিন্তু মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে ফিক্স মার্কসটা দেখতে পারতেছো, এটা কিন্তু ক্লেম করতে পারবা। এরপর মিডনাইট কোলাবরেশন স্পেশাল টোকেন টর ইভেন্ট থেকে যখনই তোমরা 2টা টোকেন কালেক্ট করতে পারবা, তখন কিন্তু এই যে আপটাটা রয়েছে, এটা কিন্তু পেয়ে যাবা। আর যখন একটা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবা, তখন জাস্ট মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে ব্যানারটা রয়েছে, সেটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। হ্যাঁ, টোকেন টর ইভেন্ট থেকে 4টা টোকেন পেলে তোমরা কি পাবা, সেটা কিন্তু ফ্রি ফায়ার এখনো কিন্তু কনফার্ম করেনি। টেনশন করো না, যখনই 4 নাম্বার আইটেমটা ঠিক কনফার্ম হয়ে যাবে, অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। আর যদিও এখনো ব্যানারটা পাবলিক হয়নি, তবে এটা 100% শিওর থাকতে পারো, তোমরা কিন্তু আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল তাৎসো ক্যারেক্টারের যে ক্যারেক্টার স্কিনটা রয়েছে, এটা নিয়ে কিন্তু একটি ফ্যাড ইভেন্ট কিন্তু আমাদের পরবর্তী মাসে গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। মোটামুটি 1080 ডায়মন্ড হলে তোমরা কিন্তু ইজিলি ফ্যাড ইভেন্ট থেকে কিন্তু আমাদের তাৎসো ক্যারেক্টার স্কিলের যে স্কিনটা রয়েছে, এটা কিন্তু বের করে নিতে পারবে। এখন ভাই তোমরাই দেখো, একটা ক্যারেক্টার স্কিনের জন্য তোমরা 1080 ডায়মন্ড নষ্ট করবা কিনা। আমার মতে কিন্তু এমন ডিসিশন নেওয়া কিন্তু একদমই বোকামি হবে। এছাড়া তোমরা খুব ভালোভাবে জানো যে মিডনাইট কোলাবরেশন স্পেশাল আমাদের একটি হাইপারবুক ডিজাইন করা হয়েছে। এই হাইপারবুক রিলেটেড টপ আপ ইভেন্টটা তোমরা কিন্তু আমাদের পরবর্তী টপ আপ ইভেন্ট
ইভেন্টে। ইট মিনস আমাদের মে মাসের কিন্তু 12 তারিখে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। মোটামুটি 100 ডায়মন্ড হলে তোমরা কিন্তু ইজিলি কিন্তু হাইপারবুকটা টপ আপ ইভেন্ট থেকে কিন্তু পারচেজ করে নিতে পারবে। আর হাইপারবুকের পাশাপাশি তোমরা কিন্তু আমাদের মে মাসের 12 তারিখে হাইপারবুক রিলেটেড যে রিং রয়্যাল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। এখানে কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টে হাইপারবুক রিলেটেড কিন্তু একটি ফার্মাস গানের স্কিন রাখা হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল রেট অফ ফায়ার, সিঙ্গেল আর্মার পেনিট্রেশন আর ম্যাগাজিন কিন্তু মাইনাস। আর ফার্মাস গান স্কিনটি ছাড়াও রিং রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি কাটানার স্কিন কিন্তু রাখা হবে। কাটানার স্কিনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু কাটানার স্কিনটা সত্যি কথা বলতে অনেকটা ভালো লেগেছে। আমাদের রিং রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন রাখা হয়েছে। ব্যাকপ্যাকের স্কিনের লেজেন্ডারি আছে, তবে কথা হচ্ছে হিসাবে কিন্তু অনেকটা বড় করে ফেলছে। এছাড়া রিং রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু মিডনাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি মোটরসাইকেলের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল ড্যামেজ, সিঙ্গেল ড্যামেজ রিডিউস আর হ্যান্ডেলিং কিন্তু মাইনাস। আর মোটরসাইকেল স্কিনটি ছাড়া রিং রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি লুট বক্সের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখন ভাই তোমরাই দেখো, তোমাদের যদি হাইপারবুকের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর গাইস আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে বেডজিলি। বেডজিলি খেলুন এবং নিয়ে নিন রয়্যাল ইনফিনিটি ক্লাসিক 350 টিভি স্মার্ট ওয়াচ, JBL পার্টি বক্স, ইনকোর এসেনশিয়াল, এছাড়া হেডফোন আর ক্যাশ সহ দারুণ সব গিফট। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং বিশ্বস্ত বেডজিলি নিয়ে এসেছে আরো কিছু আকর্ষণীয় অফার। রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ভেরিফাই করলে পাচ্ছেন বেডজিলিতে 888 টাকা পর্যন্ত ফ্রি সাইন আপ বোনাস। অ্যাপ ডাউনলোড করার সাথে সাথে পাচ্ছ 200 টাকা ফ্রি বোনাস। প্রথম ডিপোজিটে থাকছে 150% অতিরিক্ত বোনাস। 1000 টাকা ডিপোজিট করলে অতিরিক্ত 1500 টাকা ফ্রি। জিতা টাকা বিকাশ নগদ রকেট এবং ভারতে ফোনপে, গুগল পে, ইউপিআই এর মাধ্যমে কিন্তু লেনদেন করতে পারবে। পিন কমেন্টে লিংক থেকে বিনামূল্যে বেডজিলি অ্যাপ রেজিস্ট্রেশন করুন এবং ইনকামের রাস্তা শুরু করুন। আচ্ছা, এবার কিন্তু আমরা ফুটবল রিলেটেড কিছু ইভেন্ট নিয়ে কিন্তু কথা বলবো। তোমরা জানো কিনা জানি না, তবে মিডনাইটের পরে কিন্তু আমাদের ফুটবল রিলেটেড কোলাবরেশনটা কিন্তু স্টার্ট হবে। অলরেডি কিন্তু আমাদের ফুটবল রিলেটেড 3 থেকে 4টা ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে ফুটবল কোলাবরেশনের স্পেশাল একটি ফ্রি ইভেন্ট, যে ফ্রি ইভেন্টের অফিসিয়াল প্রিক্সের ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একদমই সিম্পল কিছু মিশন কমপ্লিট করতে দেবে, যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফুটবল রিলেটেড এই যে ওয়ালের স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই ওয়ালের স্ক্রিনটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এই অনুযায়ী ওয়ালের স্ক্রিনটা কিন্তু অত একটা খারাপ না, আমার কাছে কিন্তু ওয়ালের স্ক্রিনটা সত্যি কথা বলতে অনেকটা ভালো লেগেছে। তাছাড়া তোমরা সবাই জানো যে ফুটবল কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটা ইমোট ডিজাইন করা হয়েছে, যে ইমোটার নামটা হচ্ছে হাফ টাইম চিলিং। এই ইমোট নিয়ে তোমরা কিন্তু পরবর্তী মাসে 12 কিংবা 13 তারিখের পরে কিন্তু একটি ফ্যাডেল ইভেন্ট কিংবা আমাদের একটি ইমোট রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমার জানার মধ্যে সবচেয়ে বেশি চান্স আছে ফ্যাডেল ইভেন্টের মাধ্যমে আসার, কারণ রিসেন্ট টাইমে যত লেজেন্ডারি ইমোট ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা ইমোটে কিন্তু আমাদের ফ্যাডেল ইভেন্টের মাধ্যমে কিন্তু দেওয়া হচ্ছে, কিন্তু রয়্যাল ইভেন্টের মাধ্যমে কিন্তু আসার চান্স রয়েছে, কারণ অলরেডি কিন্তু আমাদের অ্যাডভান্স সার্ভার স্টোরে এই যে আমাদের নতুন থ্রো ইন ইমোটটা কিন্তু অ্যাড করা হয়েছে। ইমোটের কনসেপ্টটা দেখছো, ফুটবল মাঠে যখন আমাদের বিপক্ষ দলের থেকে বলটা আউট হয়ে যায় তখন ওই যে আমাদের থ্রো ইন করে না, সেটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের ইমোটটা ডিজাইন করা হয়েছে। যেহেতু ফুটবল রিলেটেড একাধিক ইমোট আমাদের অ্যাডভান্স সার্ভার স্টোরে অ্যাড করা হয়েছে, এই জন্য আমি তোমাদের বললাম যে ইমোটগুলো ফ্যাডেল ইভেন্টের মাধ্যমে না এসে কিন্তু আমাদের একটা ইমোট রয়্যাল ইভেন্টের মাধ্যমে কিন্তু দিতে পারে। যেহেতু ফুটবল রিলেটেড ইভেন্টগুলো আমাদের গেমের মধ্যে ক্রমান্বয়ে আসবে কিংবা আসতেছে, সেক্ষেত্রে অবশ্যই ফুটবল রিলেটেড তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে ইভেন্টটা রয়েছে, ইট মিনস ফুটবল রিলেটেড আমাদের জার্সি রয়্যাল যে ইভেন্টটা আছে, এটা কিন্তু তোমরা অবশ্যই আপকামিং সময় গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমার জানার মধ্যে খুব বেশি দিন আর অপেক্ষা করতে হবে না, অবশ্যই তোমরা কিন্তু আর 20 থেকে 21 দিনের মধ্যে জার্সি রিলেটেড একটি ইভেন্ট, সেটা আমাদের রয়্যাল ইভেন্টই হোক কিংবা ওয়েব ইভেন্টই হোক, একাধিক জার্সি নিয়ে কিন্তু জার্সি রিলেটেড একটি ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর শুধুমাত্র ফুটবল নয়, সামনে কিন্তু আমাদের ক্রিকেট রিলেটেড, ইট মিনস আমাদের বিপিএল রিলেটেড, অর্থাৎ আমাদের বুয়া প্রিমিয়ার লিগ রিলেটেড তোমরা কিন্তু অনেকগুলো ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। বিপিএল কোলাবরেশন স্পেশাল, ইট মিনস আমাদের বুয়া প্রিমিয়ার লিগ স্পেশাল তোমরা কিন্তু পরবর্তী মাসে একটি মিস্ট্রি শপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। অলরেডি কিন্তু মিস্ট্রি শপ ইভেন্টের কিন্তু ব্যানারটা পাবলিক হয়েছে, যেখানে জাস্ট একটা বান্ডেল আর একটা কিন্তু ইমোট রাখা হবে। আমার জানা মতে পরবর্তী মাসে 18 কিংবা 19 তারিখে আমাদের বিপিএল কোলাবরেশন স্পেশাল, ইট মিনস আমাদের বুয়া প্রিমিয়ার লিগ স্পেশাল তোমরা কিন্তু এই মিস্ট্রি শপ ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। যেখানে আমাদের মিস্ট্রি শপ ইভেন্টের মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু একটি বান্ডেল আর একটা ইমোট কিন্তু রাখা হবে। বান্ডেলটা আমাদের আহামরি খুব একটা ভালো না হলো, বিপিএল কোলাবরেশন স্পেশাল যে ইমোটা রয়েছে এটা কিন্তু মোটামুটি সুন্দর আছে। আমার জানা মতে ইমোটা কিন্তু আমাদের এমএস ধোনির কনসেপ্টের উপরে কিন্তু ভিত্তি করে ডিজাইন করা হয়েছে। এছাড়া বিপিএল এর উপর ভিত্তি করে, ইট মিনস বুয়া প্রিমিয়ার লিগের উপর ভিত্তি করে তোমরা কিন্তু একটি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টও কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে কিন্তু আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে অ্যাজ ইউজুয়াল মোট 4টা ওয়াল স্ক্রিন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের বিপিএল রিলেটেড একটি ওয়ালের স্ক্রিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ওয়ালটা দেখতে আহামরি খুব বেশি সুন্দর বিষয়টা এমন না, তবে উপরে যে আমাদের লাইটটা ছিল সেটা যদি আমাদের অ্যানিমেশন দিত তাহলে আমার মনে হয় দেখতে ভালো হতো। এটা আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়ালের স্ক্রিন হিসেবে কিন্তু আমাদের থালা ক্যারেক্টার স্পেশাল কিন্তু একটি ওয়ালের স্ক্রিন রাখা আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার পাশাপাশি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়ালের স্ক্রিন হিসেবে কিন্তু আমাদের গোলের উপর ভিত্তি করে কিন্তু একটি ওয়ালের স্ক্রিন কিন্তু রাখা আছে। এন্ড এট দ্য লাস্ট ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের লাস্ট ওয়ালের স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের রেড কালারের ওয়ালের স্ক্রিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। আর তোমরা জানো কিনা চাই না, তবে অ্যাডভান্স সার্ভারে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে OB49 আপডেটের পর কিন্তু আমাদের থালা কোলাবরেশনটা আসবে। আর থালা কোলাবরেশন স্পেশাল আমরা অনেকগুলো আইটেম যেরকম থালা বক্স, থালা স্টাম্প, থালা থিম সং, থালা টোকেন, থালা ভাউচার কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। আমার জানার মতো ইন্টার্ন সার্ভারটা যদি ব্যান না হতো অবশ্যই কিন্তু এত দেরি হতো না। অলরেডি কিন্তু আমাদের থালা কোলাবরেশনটা কিন্তু অনেক আগেই তোমরা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেতে, ব্যান ইস্যুর কারণে কিন্তু যে কোনো ভাবে আমাদের থালা কোলাবরেশনটা কিন্তু পোস্টপেন্ড হয়ে যায়। তবে একদমই টেনশন করতে হচ্ছে না, OB49 আপডেটের পর কিন্তু আমাদের থালা কোলাবরেশনটা স্টার্ট হবে। এরপর তোমরা কিন্তু
থালা কোলাবরেশন স্পেশাল অনেকগুলো আইটেমরা নিয়ে গেমের মধ্যে কিন্তু একটা ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবা। তোমরা রেডি তো আমাদের OB49 আপডেটের পর থালা কোলাবরেশনটা গেমের মধ্যে দেখার জন্য? থালা কোলাবরেশন ছাড়াও OB49 আপডেটের পর কিন্তু আমাদের নতুন একটা ইভোগান আসবে, যে ইভোগানের নামটা কিন্তু দেওয়া হয়েছে ইভো P90। এক লেভেলে থাকা অবস্থায় ইভো P90 লুকটা কিন্তু এমনটা হবে, আর এখানে তোমরা কিন্তু 3টা লুকে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছ। আর পাশাপাশি আমাদের ইভো P90 যে আমাদের ইমোটের লুকটা সেটা কিন্তু দেওয়া আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে এখনই কিন্তু ইভো P90 কিন্তু ভিডিও আকারে দেখানো পসিবল না। ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই এখনো 15 থেকে 20 দিন অপেক্ষা করতে হবে। এছাড়া OB49 আপডেটের পর কিন্তু আমাদের নতুন একটা ক্রিমিনাল বান্ডেল আসবে, যে ক্রিমিনাল বান্ডেলের নামটা দেওয়া হয়েছে আমাদের গোল্ডেন ক্রিমিনাল। গোল্ডেন ক্রিমিনাল স্পেশাল কিন্তু আমাদের অনেকগুলো আইটেমেট কিন্তু ডিজাইন করা হয়েছে, যেরকম আমাদের ওয়ালের স্কিন আছে, এছাড়া গোল্ডেন ক্রিমিনাল আছে, আফতার ব্যানার রয়েছে, তার বাদে কিন্তু ইমোট আছে। আমাদের গোল্ডেন ক্রিমিনাল রিলেটেড কিন্তু আমাদের পেটের স্কিন, গাড়ির স্কিন সহ ব্যাকপ্যাকের স্কিন নিয়ে অনেকগুলো আইটেম রেডি কিন্তু তারা আনবে। মানে এটা 100% শিওর হওয়া গেল হচ্ছে OB49 আপডেটের পর তোমরা কিন্তু ক্রিমিনাল রিলেটেড অনেক বড় সড় একটি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাই গোল্ডেন ক্রিমিনালের পাশাপাশি আমাদের OB49 আপডেটের পর আমাদের ওল্ড যে ক্রিমিনাল বান্ডেলগুলো রয়েছে এগুলো রিটার্ন করা হবে কিনা? দেখো গাইস, এখনো কিন্তু এটা বলা পসিবল না, কারণ OB49 আপডেট না আসা পর্যন্ত কিন্তু এটা বলাটা একদমই ইম্পসিবল। তবে হ্যাঁ, এটা হওয়ার চান্স আছে, কারণ নতুন ক্রিমিনাল বান্ডেল ডিজাইন করা হলে অবশ্যই কিন্তু ওল্ড ক্রিমিনাল বান্ডেলগুলো কিন্তু প্রত্যেকবার রিটার্ন করা হয়। এক্ষেত্রে তোমরা 100% কনফার্ম হবে না, তবে আশা রাখতে পারো যে ওল্ড ক্রিমিনাল বান্ডেলগুলো আমাদের রিটার্ন করা হবে। তো যদি ক্রিমিনাল বান্ডেলগুলো রিটার্ন করা হয়, তোমরা কে কোন ক্রিমিনালটা বের করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়া তোমরা সবাই জানো যে প্রত্যেক ওবি আপডেটে কিন্তু আমাদের 2টা করে বইয়া পাস ডিজাইন করা হয়। OB49 আপডেটেও কিন্তু তার ব্যতিক্রম কিছু করা হয়নি। OB49 আপডেটেও কিন্তু আমাদের মোট 2টা বইয়া পাস কিন্তু ডিজাইন করা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের জুন মাসের বইয়া পাস, যেটার আইকনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ভাই একটা সত্যি কথা বলি, এখন তোমরা যার ভিডিও দেখো না কেন কিংবা যার কাছে যাও না কেন, তোমরা কিন্তু ভিডিও আকারে এইসব আইটেম রেটগুলো কিন্তু দেখতে পাবে না। ওবি আপডেট আসার আগে যে তোমরা আইকনগুলো দেখতে পারতেছো, এগুলো নিয়ে তোমরা শুকরিয়া করো। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে আমাদের জুন মাসের বইয়া পাসে কিন্তু মেল বান্ডেল, যেটা কিন্তু দেখতে মোটামুটি সুন্দর করা হয়েছে। এছাড়া জুন মাসের বইয়া পাসের মধ্যে তোমরা কিন্তু SCATর স্ক্রিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। আর SCATর স্ক্রিন ছাড়া জুন মাসের বইয়া পাসের মধ্যে কিন্তু আমাদের এই ইমোটি রাখা হবে। এছাড়া জুন মাসের বইয়া পাসের মধ্যে আমাদের একটা হেড, এছাড়া কিন্তু একটি লুট বক্সের স্কিন, তার বাদে একটি ব্যাকপ্যাকের স্কিন, এছাড়া তোমরা কিন্তু একটা গ্রেনেড স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। তোমরা একদমই টেনশন করো না, আমাকে 10 থেকে 12 দিন টাইম দাও, এর মধ্যে কিন্তু আমি তোমাদের জুন মাসের পেপারসটা কিন্তু ভিডিও আকারে দেখিয়ে দেবো। জুন মাসের পাশাপাশি OB49 আপডেটে তোমরা কিন্তু আমাদের জুলাই মাসের পেপারসটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর এই যে দেখতে পারতেছো, এগুলো কিন্তু হচ্ছে আমাদের জুলাই মাসের পেপারসের আইকনগুলো। তবে কথা হচ্ছে ভাই, এখন তো ভিডিও আকারে দেখানো পসিবল না। যে তোমাদের বললাম যে 8-10 থেকে 12 দিন অপেক্ষা করো, এর মধ্যে আমি তোমাদের জুলাই মাস এবং জুন মাস 2টা পেপারসই কিন্তু রিভিউ করে দেবো ভিডিও আকারে। এছাড়া তোমরা জানো কিনা জানি না, OB49 আপডেটের পর কিন্তু আমাদের 8th অ্যানিভার্সারিটা কিন্তু স্টার্ট হবে। 8th অ্যানিভার্সারি স্পেশাল আমাদের যতগুলো আইটেমের ডিজাইন করা হয়েছে, প্রত্যেকটা আইটেমের আইকনগুলো তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যদিও এই মুহূর্তে আমি তোমাদের ভিডিও আকারে অ্যানিমেশন সহকারে দেখাতে পারবো না, তবে আইকনগুলো কিংবা পিকচার কিন্তু দেখাতে পারবো। 8th অ্যানিভার্সারি স্পেশালি কিন্তু আমাদের নতুন যে ক্যারেক্টারটা ডিজাইন করা হয়েছে, এটা তোমরা কিন্তু OB49 আপডেটের পর কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর ক্যারেক্টার পাশাপাশি 8th অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু মেল ফিমেল বান্ডেল, লুটবক্স স্কিন, গ্লোয়ালের স্কিন সহ অনেক লেজেন্ডারি আইটেমের কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। তোমরা রেডি তো আমাদের OB49 আপডেটের পর 8th অ্যানিভার্সারিটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার জন্য? আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, সেটি হচ্ছে আমাদের পরবর্তী মাসের ইভোভল্ট ইভেন্ট রিলেটেড আপডেট। এই যে দেখো, আমাদের অলরেডি পরবর্তী মাসে ইভোভল্ট ইভেন্টের কিন্তু অফিসিয়াল পিক্সেস আইকনটি কিন্তু প্রকাশ হয়ে গেছে। তো অ্যাজ ইউজুয়াল পরবর্তী মাসে ইভোভল্ট ইভেন্টে তোমরা কিন্তু মোট 4টা ওয়েপন দেখতে পাবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে ইভো প্যারাফেল স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ইভো প্যারাফেল স্কিনটি ছাড়া ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে কিন্তু আমাদের ইভো যে M807 স্কিনটা আছে, এটা কিন্তু রাখা আছে। তো প্রায় অনেকদিন পর কিন্তু আমাদের ইভো M807 স্কিনটা কিন্তু রিটার্ন করতেছে। তোমাদের অ্যাকাউন্টে যদি ইভো M807 স্কিনটা না থেকে থাকে, আর এটা যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে তোমরা আগের থেকে ডায়মন্ড গুছায় রাখতে পারো। আর ইভো M807 স্কিন ছাড়া ইভো ভল্ট ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে কিন্তু আমাদের ইভো যে A94 স্কিনটা রয়েছে, এটা কিন্তু রাখা আছে। তবে হ্যাঁ, ইভো ভল্ট ইভেন্টের 4 নাম্বার ইভোগান হিসেবে আমাদের কোন ইভোগানটা রাখা হবে সেটা কিন্তু এখনো কনফার্ম ভাবে জানা যায় না। তবে হ্যাঁ, পরবর্তী ইভো ভল্ট ইভেন্টের 4 নাম্বার ইভোগান কোনটা হবে সেটা যদি জানতে পারি, অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। তোমাদের যদি জানার ইচ্ছা থাকে, অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।